আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। কিন্তু কোথাও যে দেখেছি এটাই মনে করতে পারছি না। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আমি যে রিমি ম্যাডামের পিছনে ঘুরতাম তা আন্টি মনে করতে পারছে। কিন্তু আমাদের রিমি ম্যাডামের কি এইসব মনে হচ্ছে না, নাকি তিনি বুঝেও না বোঝার ভান করছেন? এর মাঝে আন্টি বিদায় নিয়ে চলে গেল। আমি ফোনটা বের করে মাইকে কল দিয়ে বললাম, রিয়াকে নিয়ে আমাদের পাশের হাসপাতালে চলে আয়। এই বলে ফোনটা কেটে দিলাম। এবার মাথায় দুই হাত ধরে চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলাম, সুমন আমাকে কোন কারণে গুলি করলো? ও আমার ছোটবেলার বন্ধু, কিন্তু ও আমাকে গুলি করতে পারলো। আমি জানি সবকিছু এলোমেলো হয়ে যেতে পারলেও সুমন সবসময় ঠিক থাকবে। দূর, আমি কি সব চিন্তা করছি! যেখানে আমার চাচাতো ভাই আমার বাবাকে ছাড়ে নাই, সেখানে আবার আমার কাছের বন্ধু কি! এইসব চিন্তা করতে করতে রিয়া আর মাই হাসপাতালে চলে আসলো। মাই এসেই আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তোর কি হয়েছে? আমি হাসি দিয়ে বললাম, তেমন কিছু হয় নাই, তবে এই পায়ে শুধু একটা গুলি লেগেছে। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোরে আমি আগেই বলছিলাম তুই একা যাস না, কিন্তু আমার কথা তো আর শুনলি না। এখন কি বাসায় যাবি? আমি বললাম, এখন বাসায় যাব। আমি মাইকে আর রিয়াকে ধরে কোনো মতে হাসপাতাল থেকে বের হলাম। মাই আর রিয়া আমার দুই পাশে বসলো। হঠাৎ করে রিয়া বলল, রিফাত, আমার বিয়েটা ভেঙে গেছে। আমি রিয়ার দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, কি বলিস? তোর বিয়ে আবার কিভাবে ভেঙে গেল? রিয়া বলল, বাসায় চল, তারপর তোরে আমি সবকিছু বলছি। গাড়ির ভিতরে রিয়ার সাথে আর তেমন কোনো কথা হয় নাই। বাসায় যাওয়ার পর আম্মু একটু কান্না করছে, তবে আম্মু আমাকে এটাই বলেছে, যে কাজে নিজের জীবন যাওয়ার ঝুঁকি আছে সেই কাজ করতে হবে না, আগে নিজের জীবন তারপর কাজ। রুমে যাওয়ার পর আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিয়ে চলে গেল। একটু পর রিয়া একটা আম খেতে খেতে রুমে ঢুকে বলল, কিরে রিফাত, কি করিস? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এই তো শুয়ে আছি। রিয়া আমার পাশে বসে বলল, তোর চেহারা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আমি বললাম, তাহলে একটা কিস কর। রিয়া আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, উল্টাপাল্টা কথা বললে একদম তোর মুখে দিব। আমি বললাম, আচ্ছা বাবা, সরি। এখন তোর বিয়ে কি কারণে ভেঙে গেছে এটা বল। রিয়া বলল, ছেলে সরকারি চাকরি করে, সবকিছু ঠিকঠাক ছিল। তবে সেই দিন আমি লুকিয়ে ছেলের বাসায় গিয়েছিলাম, তবে গিয়ে দেখি সারা টাকলা হয়ে বিছানায় শুয়ে আছে, আর ওর মাথায় নকল চুল লাগানো। আমি কি টাকলা ছেলেকে বিয়ে করব বল? এজন্য সবার সামনে ওকে অপমান করে বিয়ে শেষ করে দিছি। আমি বললাম, ছেলে সরকারি চাকরি করে, মাথায় চুল আছে কি নেই সেটা দেখার বিষয় হলো, তোর তো টাকার দরকার। রিয়া বলল, আমি বুঝি টাকাকে বিয়ে করব? টাকা দেখে বিয়ে করলে জীবনেও বাচ্চার মুখ দেখতে হবে না। আমি বললাম, ওমা, আমি আছি কেন? তুই টাকা দেখে বিয়ে কর, বাকিটা আমি দেখব। রিয়া এবার রেগে বলল, তাই না? এই কথা বলে রিয়া আমাকে ইচ্ছামতো মারতে লাগলো। আমি রিয়াকে থামাতে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, আমাকে ছেড়ে দে। রিয়া আমার কাছ থেকে ছেড়ে ওকে ছাড়িয়ে নিয়ে এক কথায় দাঁড়িয়ে আছে। আমি বুঝেছি ও লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি ওকে সরি বলে বললাম, বাদ দে না এইসব, তুই আমার ফ্রেন্ড, তোকে আমি জড়িয়ে ধরবো না তো কে ধরবে? রিয়া বলল, আমাকে বিয়ে করবি তুই? আমি বললাম, ধুর রিয়া, মজা করিস না তো তুই। রিয়া বলল, তোর এইসব মজা মনে হয়? আমি রিয়াকে আমার পাশে বসিয়ে বললাম, চিন্তা করিস না, একজন গেছে তো কি হয়েছে, দেশে কি ছেলের অভাব পড়ছে? রিয়া মাথা নিচু করে বলল, আমি কি বলতে চেয়েছি তুই বুঝলি না রিফাত, থাক, তোর বুঝতে হবে না, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? আমি বললাম, বল কি করতে হবে, তবে আমি চেষ্টা করব। রিয়া বলল, তুই তো জানিস আমি আগে কি কাজ করতাম, এখন আমি চাই আমার কাজগুলো তুই কর, আমি যতটা পারি তোরে সাহায্য করব। তোরে আমি এটাই বলতে চাই, আমার সবকিছুর দায়িত্ব তুই নিবি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, দেখ রিয়া, আমার নতুন নতুন চাকরি হয়েছে, আমি আবার এইসবের ভিতরে জড়াতে চাই না, তাছাড়া আমি তো সময় পাই না। রিয়া বলল, সময় পেতে হবে না তোর, আমি কিছু লোক রেখে দিব, তুই শুধু ওদের বলবি কিভাবে কি করতে হবে, আর কিচ্ছু না। দেখ, কালকে একটা 3 বছরের বাচ্চাকে মেরেছে, আমি জানি ওরা কে, কিন্তু আমি কিছুই করতে পারছি না, কারণ আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আমি বললাম, আমাকে একটু সময় দে, আমি চিন্তা করে তোরে সবকিছু জানাবো। রিয়া আমার ঠোঁটে কিস করে বলল, তুই আমার বন্ধু, এটা কোনো বিষয় না। আমি আবার চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বললাম, তুই কিছু করলে এটা কোনো বিষয় না, আর আমি কিছু করলে এটা উল্টাপাল্টা হয়ে যায়। রিয়া দাঁত কেলিয়ে বলল, এটাই তো, তবে তোর মনটা খুব ভালো রিফাত, তুই অনেক ভালো একটা মেয়ে পাবি। আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করিস? আমি বললাম, সব কথা যদি তোরে একদিনে বলে দিই তাহলে কি হলো, অন্য একদিন বলবো। রিয়া বলল, তাহলে এখন কি আমি চলে যাব? আমি বললাম, যা, আমি একটু ঘুমাবো।
রিয়া বলল, আমিও তোর পাশে ঘুমাই। আমি বললাম, ঘুমাতে পারিস, সমস্যা নেই, তবে প্রেগনেন্ট হলে আমাকে আর দোষ দিবি না, আমি আবার ফ্রিতে। রিয়া বলল, লুচ্চা কোথাকার, তোর সাথে তো কথা বলাটাই আমার ভুল। আমি বললাম, দেখ রিয়া, আর যাই বলিস লুচ্চা বলবি না একদম, নইলে খুন করে দিব। রিয়া বলল, চারিদিকে রক্তের বন্যা, এর মাঝে শুধু আমি পড়ে আছি, পাশে ছিলি তুই, যাকে একটু ভরসা করে তোর হাত ধরবো বলে হাতটা বাড়িয়েছিলাম, কিন্তু সেই হাতটাই কেটে দিলি আমার। এত এত লাল গোলাপের মাঝে শুধু আমি ফুলের কাঁটাটুকুই পেলাম। হতে চেয়েছিলাম ভালো, আর হয়ে গেলাম খারাপ। সমাজ আমাকে বলে আমি খারাপ, কিন্তু আমার মনের ভিতর যে কি চলছে এটা কেউ বুঝতে পারে না। সবাই স্বার্থপর রে রিফাত, এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, সময় আমাদের সবকিছু শিখিয়ে দেয়। এই কথাগুলো বলে রিয়া কান্না করে দিল। আমি বুঝলাম না হঠাৎ করে ওর কি হয়েছে। আমি ওর হাত ধরে বললাম, হঠাৎ করে এইসব কথা বলে কান্না করে দিলি কেন, তোর কি হয়েছে রিয়া? রিয়া চোখের পানি মুছে দাঁড়িয়ে বলল, আজকে আমি আসি রে, তোর সাথে আমি পরে কথা বলবো। রিয়া আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ আগে রিয়া কি সুন্দর হাসি মুখে কথা বলছিল, আর হঠাৎ করে ওর কি এমন হয়ে গেল যার কারণে ও কান্না করে ফেললো। আর এইসব কথাগুলোর অর্থ কি আমি কিছুই তো বুঝতে পারলাম না। ফোনের আওয়াজ শুনে আমার নজর গেল ফোনে। ফোনটা হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার। আমি মাঝে মাঝে অচেনা নাম্বারে কেউ কল দিলে কম ধরি, তবে আজকে কি মনে করে ফোনটা রিসিভ করলাম বলতেই পারি না। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মেয়ে কণ্ঠে আওয়াজ এলো। যখন আমার জন্ম হয়েছে তখন আমি দুনিয়ার কিছুই ভালো করে জানতে পারি নাই, আর যখন থেকে আমি বড় হয়েছি বা কোনো ভুল কাজ করেছি তখন থেকে আমার বড় ভাই বলতো, তোর বিয়ে হলে তোর চাচাতো ভাইয়ের সাথেই হবে, তুই তো পালিয়ে চলে গেলি, তবে টেনশনে আমাকে রেখে গেলি। আমি তোরে কসম করে বলছি, 1 সেকেন্ডের জন্য হলেও তুই আমার হাজবেন্ড হবি, এবং এই 1 সেকেন্ডের অর্ধেক ভাগ করে আমি সেই সময়টা তোর সাথে এক বিছানায় কাটাবো, এবং আমি দুনিয়ার সকল মানুষকে দেখাবো যে তুই আমার স্বামী, আর আমার সাথেই তুই বাসর করলি। আমি হাসতে হাসতে বললাম, আরে ছোট আপু যে, আর কি বললেন, আমাকে আপনি 1 সেকেন্ডের জন্য হলেও আমার হাজবেন্ড বানাবেন? আহারে মেয়ের কি শখ। আমি তার এলাকা থেকে পালিয়ে চলে আসলাম, আমাকে কিছু করতে পারে নাই, আবার আমাকে নাকি তার স্বামী বানাবে। একটা বুদ্ধি দিই, রাতে শুয়ে শুয়ে এইসব স্বপ্ন দেখবেন, তাহলে যদি পূরণ হয় আর তুই আমার সামনে পড়বি না, নইলে তো তুই জানিস আমি তোর কি করতে পারি। আপু বলল, তুই আর আমার কি করবি, যেখানে তোর প্রাণপ্রিয় বন্ধু টাকার জন্য তোর পায়ে গুলি করলো। আমি তো বলছিলাম তোরে যেন জায়গায় মেরে ফেলে, কিন্তু ও ভুল করে ফেললো। আমি বললাম, আপু মনে আছে আমি আপনাকে বলছিলাম মরার আগে আমাকে মেরে ফেলেন, নইলে আপনার যে আমি কি অবস্থা করব এর কোনো হিসাব নেই। আগামী 1 মাসের ভিতরে আমি রাসেল ভাইকে মেরে তোদের বাসার সামনে টুকরো টুকরো করে ওর মাংসগুলো রাস্তায় ফেলে রাখবো, যদি আমাকে আটকাতে পারিস তাহলে আটকিয়ে দেখা। আপু বলল, ইস এভাবে বলে না বেবি, আমি তো ভয় পেয়ে গেছি। হুমকি দিস নাকি ভয় দেখাস? দেখ তোর হুমকি শুনে আমি বিছানায় হিসু করে দিছি, এমনি রুমের ভিতরে পন ভিডিও করছিলাম, আর তুই সবকিছু নষ্ট করে দিলি। আমি বললাম, বাজারের নষ্টা মেয়ে তোরে আমি। আপু বলল, কি করবি, আমার গালে চুমু দিবি? বললাম, তোর মুখে আমি যখন মুতবো না তখন বুঝবি তোর সাথে আমি কথা বলে আমি আমার মুখ খারাপ করছি কেন। আপু বলল, কেন, আমাকে এই অবস্থায় দেখে তোর ভালো লাগে নাই? তুই যদি বলিস তো। আমি আর কিছু না বলে ফোনটা কেটে বন্ধ করে দিলাম। আমার মাথা যেন একদম ধরে গেছে এই মেয়ের সাথে কথা বলে। সিসি, একটা মেয়ে এতটা নষ্ট কিভাবে হতে পারে। সামনে থাকা দেয়ালে আঘাত করে নিজের রাগ কম করতে কন্ট্রোল করতে লাগলাম। এরে এরে আমার বোন বলতেও লজ্জা করে। ওর মুখে থুতু দিয়ে আমি বেশ ভালোই করেছি। মাইকে ডাক দিতেই মাই ভিতরে আসলো। আমি ওকে বললাম, আমার মাথায় একটু পানি দে, আমার মাথা গরম হয়ে গেছে। মাই আমার মাথায় পানি দিয়ে চুপচাপ বাইরে চলে গেল। এখন রাগ কিছুটা হলেও কন্ট্রোল হয়েছে। রাতে খাবার খেয়ে সবকিছু ভুলে ঘুমিয়ে গেলাম। সকালে দরজায়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।